ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়ার চিকিৎসা দিয়ে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আমি আশা রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ভিডিওটি দেখবেন এবং দেখলে আপনারা আসলে প্রপার যে চিকিৎসাটি সেটি সম্পর্কে ধারণা পাবেন। আমি টোটাল 3টি চিকিৎসা পদ্ধতির কথা বলবো যেটি বৈজ্ঞানিকভাবে করানো হয়, এবং সাথে সাথে আমি বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে মানসিক স্বাস্থ্য সম্বলিত বিভিন্ন রকমের যে এডুকেশনাল টাইপের যে ভিডিও সেটি আমার এই চ্যানেল থেকে আমি দেব। তাহলে প্রথমে যে বিষয়টি বলবো যে এই যে সোশ্যাল অ্যাংজাইটির জন্য 3টি যে থেরাপিউটিক টেকনিক খুব ভালো কাজ করে। প্রথমত সাইকোথেরাপি বা কাউন্সেলিং, দ্বিতীয়ত হচ্ছে যে সাইকিয়াট্রিক মেডিসিন, এবং তৃতীয় হলো সেলফ হেল্প টেকনিক। আর একটু ভিতরে যাই, আরও বেশি কিছু জিনিস জানি। প্রথমে বলা হয়েছে সাইকোথেরাপি বা কাউন্সেলিং। এখন সাইকোথেরাপি এবং কাউন্সেলিং ব্যাপারটি হলো একই, মনের যে রোগ বা সমস্যা সেটি থেকে বের হয়ে আসা। এবং সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে কিছু থেরাপিউটিক টেকনিক দরকার হয়, সাইকোথেরাপিতে করা হয় এবং কিছু কাউন্সেলিং করাতে হয়। এখন যার সোশ্যাল অ্যাংজাইটি যার ভিতরে থাকে, প্রথমে যেটি হয় যে তার অতীতে কিছু ঘটনা রয়েছে যার কারণে কিন্তু তার আজকে সোশ্যাল অ্যাংজাইটি হয়েছে। হয়তো বা সে মানুষের সাথে মিশে নেই, বা মেশার সময় বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয়েছে, বাবা মার বিভিন্ন কনফ্লিক্ট দেখেছে, বা বাবা মা ওভার প্রোটেক্টিভ ছিল, কন্ট্রোলিং ছিল, অথবা ফ্যামিলির ভিতরে যে অ্যাটাচমেন্টটা সেটি ঠিকমতো ছিল না। অনেক ক্ষেত্রে জেনেটিক্যাল কারণ হতে পারে। এখন এই যে বিষয়গুলো, তার জন্য প্রপার যে ট্রিটমেন্টটা সেটি কিন্তু করতে হবে। এখন সাইকোথেরাপি বা কাউন্সেলিং সবগুলোই কিন্তু ওষুধ ছাড়া চিকিৎসা, অর্থাৎ এখানে ওষুধের কোনো ব্যাপার নেই, বরং আপনার কথা বলে মানে টক থেরাপির মাধ্যমে আপনার যে সমস্যাগুলো সেগুলোর একটা সলিউশন নিয়ে আসবে একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্ট। সে সাথে থাকবেন, কিন্তু সম্পূর্ণ কাজটাই ওই যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে সে নিজেই করতে পারবেন, তার ভিতরে সেই স্ট্রেংথটা আছে, হয়তোবা সে বর্তমানে খুঁজে পাচ্ছেন না। কাউন্সিলরের কাজ হচ্ছে সেটিকে তুলে ধরা। এরপর কি হয় যে এই যে সমস্যাটি যার ভিতরে থাকে, তাকে এই যে কাউন্সেলিং করানো হয় যে তার অতীতে কী কী বিষয়ের কারণে বর্তমানে এই সমস্যাগুলো হচ্ছে, তার কথাগুলো শোনা, এবং ওখানে বিভিন্ন রকমের থেরাপির টেকনিক রয়েছে, বিভিন্ন রজারিয়ান থিওরি আমরা বলি, বা ক্লায়েন্টকে ধরা, তার মনের কষ্টগুলো শোনা, মন দিয়ে কষ্টগুলো শুনলেও অনেকটা এখানে হেল্প করে, সেই জিনিসটি কাউন্সেলিং করে। এরপর সাইকোথেরাপির কথা বলা হয়। সাইকোথেরাপি হলো কিছু থেরাপিটিক টেকনিক এখানে থাকে, যেমন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আপনি চাইলে কিছু সিবিটির থেরাপি আপনি নিজে নিজে ব্যবহার করতে পারেন। আমি কিছু জিনিস বলবো পরবর্তীতে, যে আমি বললাম যে সেলফ হেল্প টেকনিক ওখানে। তো এখানে একজন থেরাপিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট খুব হেল্প করতে পারেন আপনাকে এই চিকিৎসার জন্য। অনেক প্রফেশনাল যে বিষয়গুলো সেগুলো হয়তো বা আপনারা নিজে নিজে এখানে করতে গেলে কিছু বিষয়ে হয়তো বা আনসার্টেন থাকবেন, সেক্ষেত্রে আপনার প্রফেশনাল হেল্প নিতে পারেন। তারপর যেটি আসে মেডিকেশন, খুবই ইম্পর্টেন্ট। যার ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি অনেক দিন ধরে থাকে, অনেক বেশি অ্যাংজাইটি কাজ করে। মনে রাখবেন, সোশ্যাল অ্যাংজাইটি যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে এটা কিন্তু পরবর্তীতে অন্য অন্য যে মনোসামাজিক যে অন্য অন্য যে ডিসঅর্ডার বা রোগগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত নিয়ে আসে। সুতরাং অবশ্যই চিকিৎসা নিতে হবে। এখন আপনার এই সমস্যাটি হয়তো একটু বেশি দিন হয়ে গেছে, বা এই অ্যাংজাইটিটা অনেক বেশি হয়ে গেছে, এখন আর কারোর সাথে মিশে না, কারোর সাথেও একদম চলাফেরা করে না, সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হয়, কারণ তখন তার এই যে অস্থিরতাটা কমে যাবে, অথবা ভয় কাজ করে সেটি কমে যাবে এই যে ওষুধ দেবে তার মাধ্যমে। এবং এই ওষুধটি হয়তো বা আপনার 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহের ভিতরে দেখবেন একদম মোটামুটি একটা লেভেলে চলে আসবে, এবং তখন আর খুব বেশি ফিল হবে না। তখন কি করবেন? তখন কি আপনি ভালো হয়ে গেছে মনে করবেন? না, সেটা করা যাবে না। তখন হয়তো বা ওই সাইকিয়াট্রিস্ট আপনাকে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে রেফার করবেন। তখন সে একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দিয়ে থাকবেন। মনে রাখবেন, প্রথমে আমি বলেছি কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপিও ইম্পর্টেন্ট। আপনার প্রবলেমটা যদি অনেক বেশি দিন না হয় তাহলে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছে যেতে পারেন। সে ইনিশিয়ালি মাইল্ড টু মডারেট লেভেলের যে সোশ্যাল অ্যাংজাইটি এটা সে ডিল করতে পারে, কিন্তু যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিকেশন নেওয়া দরকার হবে। সেক্ষেত্রে তারা অ্যান্টি ডিপ্রেশন বা এসএসআরআইস গ্রুপের বিভিন্ন যে ড্রাগ রয়েছে সেগুলো কিন্তু তারা প্রেসক্রাইব করবেন, এবং যখন লেভেলে চলে আসবে তখন হয়তো বা তার ওষুধটিও চলবে, সাথে সাথে এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিও চলবে। এরপর আসেন সেলফ হেল্প টেকনিকের কথা বলেছি। কী ধরনের সেলফ হেল্প টেকনিক রয়েছে? আমরা যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা আমরা যারা প্র্যাকটিস করি, আমরা কিন্তু কিছু বিষয়, যেমন তার ইনসাইটের জায়গাটা, অর্থাৎ তার কগনিশনের জায়গাটা, যেটা সে চিন্তা করে সেই জায়গাটা, তার ইমোশনের জায়গাটা, আবেগের জায়গাটা সেটি, এবং তার আচরণ, এই 3টে জিনিসকে সবসময় গুরুত্ব দিই। এখন সোশ্যাল অ্যাংজাইটি যার ভিতরে থাকে দেখবেন তার ভিতরে একটা নেতিবাচক ধারণা বা নেতিবাচক ভয়
এটা কাজ করে। তাহলে ওই জায়গাটাতে কিন্তু কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন কাজ করতে গেলে কি করবেন, আপনি একটা নোট করেন এবং সেখানে সোশ্যাল অ্যাংজাইটির কী কী লক্ষণগুলো আপনার ভিতরে আছে। আপনার যদি কোনো সমস্যা আপনি ফিল করেন, আমার আরেকটি ভিডিওতে সোশ্যাল অ্যাংজাইটির লক্ষণ বা উপসর্গ কেন হয় এগুলো সম্পর্কে এবং এর থেকে মুক্তি কিভাবে পাবেন, সোশ্যাল অ্যাংজাইটি থেকে কীভাবে মুক্তি পাবেন এই নিয়েও আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। ওগুলো মোটামুটি আপনি নিজ থেকে জেনে অনেকটাই জানবেন, যেটা আমাদের কাছে যদি আসেন তখন সাইকো এডুকেশন আমাদের দেওয়া দরকার হয়। সুতরাং ওগুলো দেখলে আর সাইকো এডুকেশন দেওয়ার দরকার হবে না। এখন এই জায়গাটা কী করবেন যে আপনি নোট করবেন এবং আপনার কী কী চিন্তা হয় সোশ্যাল অ্যাংজাইটি নিয়ে, মানে সমাজের মানুষের সাথে চলতে গেলে তখন প্রথমে মাথায় কী আসে লিখলেন, 2 নম্বরে কী, 3 নম্বরে কী লিখলেন। লেখার পর ওর সাথে সাথে কী কী অনুভূতি হয়, যে আমাকে মনে হয় অন্যরা খারাপভাবে দেখবে বা আমাকে হয়তো টিজ করবে, আমাকে বিরক্ত করবে, তখন আমি কী হবে, বিরক্তি বোধ করবো, লিখে রাখলেন। পরেরটা কী হয় সেটা লিখে রাখলেন। এখন অনুভূতি আচরণগুলো লিখলেন, ওই সময়টা আপনার চিন্তাটা কী হয় সেটা লিখে ফেললেন, আচরণটা কী হয় সেটা কী লিখবেন। আপনি হয়তোবা চুপ থাকেন অথবা আরও অস্থিরতা বেশি কাজ করে, তখন আপনি হয়তোবা ওটা রেখে দেন। এই জিনিসগুলো লিখে ফেললেন এবং ইনিশিয়ালি আমরা বলি ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, যেটা আমি প্রথমে বলেছিলাম, সেটি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ প্রথমে কত দূর যেতে পারেন, হয়তোবা বাজারে যেতে ভয় করে, আমি কত দূর গেলেন, কতটুকু ভয় হয়, আবার ফিরে চলে আসলেন, ওই দিন আর যাওয়ার দরকার নেই, পরের দিন আর একটু বেশি গেলেন, 8 দিন দরকার নেই, পরে বাজারে যেতে হয়তো একটা ফ্রেন্ডের কাছে নিয়ে একটু গেলেন, গিয়ে একটু কিছু কেনাকাটা করে আবার চলে আসলেন, পরের দিন নিজে একা একা একটু চেষ্টা করলেন। এটাকে আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন। আপনি নিজে নিজেই কিন্তু করতে পারবেন। একটু হবে আপনার, একটু একটু নিজেকে একটু সাহস জোগানো এবং এটি প্রথম ইনিশিয়েটিভগুলো আপনি নেওয়া খুবই সহজ। আপনি যদি এটা নিতে পারেন, একটা সময় যখন আপনি দেখেন যে আপনি একা একা যেতে পারেন, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে, আপনি কিন্তু এটা খুব সহজেই পারবেন। এরপর যেটি হয় যে আপনাকে হয়তো আপনি নিজে আইডেন্টিফাই করলেন, ইআরপি থেরাপি দিলেন, নিজেকে একটু রিল্যাক্স রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কী করবেন, আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন বা ব্রিদিং এক্সারসাইজ খুবই ভালো কাজ করে। আপনি লাইফস্টাইল মোটিভেশন করতে পারেন, অর্থাৎ আপনি রাতের ঘুমটা রাতেই দিবেন, দিনে কোনো ঘুম হবে না। একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, মেন্টাল এক্সারসাইজ করতে পারেন, যেটা আমি বললাম। ফিজিক্যাল এক্সারসাইজ ক্ষেত্রে আর কিছু না পারলে একটু হাঁটাহাঁটি করতে পারেন, অন্তত দিনে 3 ঘন্টা হাঁটতে পারেন, বা সপ্তাহে 3 দিন বা 5 দিন অন্তত আপনি হাঁটা চলা একটা প্র্যাকটিস করেন, দেখবেন এটা খুব ভালো থাকবে। এরপর পজিটিভনেস প্র্যাকটিস করা, একটু কথা বলার সময় একটু পজিটিভ চিন্তা ভাবনা করব, পজিটিভভাবে ভাবার চেষ্টা করব। হয়তোবা ইনিশিয়ালি একটু কঠিন হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এটা পারবেন। পজিটিভনেস প্র্যাকটিস কি, একটা জিনিস মাথায় আসলেই আমার ভিতরে একটা নেগেটিভ কথা আগে চলে আসে। আপনার ক্ষেত্রে আসে কিনা চেক করেছেন কখনো? যে কোনো একটা কথা শুনেছেন, আপনি কি প্রথমেই না বলেন, নাকি ওটা পজিটিভভাবে অ্যাকসেপ্ট করেন? একটু চিন্তা করেন। যদি না করেন, একটু প্র্যাকটিস করা, যে আমি প্রথমেই পজিটিভভাবে চিন্তা করার একটু প্র্যাকটিস করব। এটা আপনি দেখবেন যে আপনার শরীরেও কিন্তু সাড়া দিবে, আপনি শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকবেন। কিছু বন্ধুবান্ধব, নতুন বন্ধুবান্ধবের সাথে কথা বলা, মেশা, এটা করতে পারেন। অন্যকে প্রশংসা করা, নিজের যদি প্রশংসা দরকার হয় অন্যকে বলতে পারেন যে আমি এই কাজটা খুব সফলভাবে করেছি, আমাকে স্ট্রোক দাও বা আমাকে প্রশংসা করো, বা এটা আমাকে এরকম হলো, সেটা করতে পারেন। ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে একটু সেলফ কেয়ার করা, বা তারাও যদি আপনার এই ভিডিওটি শোনেন তাদেরকে বলবো যে ওই ব্যক্তিটিকে একটু প্রশংসা করা। কারণ প্রশংসা যদি করেন, যেটাকে আমরা ইংরেজিতে আমরা সাইকোলজি ভাষায় স্ট্রক বলি, তখন কিন্তু তারা এই জিনিসটাকে আরও বেশি ফিল করে এবং তারা একটা স্ট্রেংথ পায় এবং তার ভিতরে কনফিডেন্স লেভেলটা আরও কিন্তু বৃদ্ধি পায়। সো এটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করতে পারেন। হয়তো বা অনেক ক্ষেত্রে তার অন্য কিছু ভয় কাজ করে, সে হয়তো বা পরিবারের কাউকে বলে না যে তাহলে তো এটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটু তার কাছে শুনতে পারেন, বা আপনি যদি হন যে আমার এই প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছেন, তাকে আমি বলবো আপনার এমন একজন বন্ধু সৃষ্টি করেন, তাকে সামনে রেখে, তার চোখে চোখ রেখে আপনার বিষয়গুলো বলার চেষ্টা করেন। আমি জানি অনেক ক্ষেত্রে আপনার অস্থিরতা এখানে লাগতে পারে, একদিনই সব কিছু হবে না। ইনিশিয়ালি স্টেপ বাই স্টেপ যদি করেন, খুবই সহজ। আমাকে বিলিভ মি, হ্যাঁ, এটা এভাবে করা সম্ভব, আপনারা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না কষ্ট করে, আপনাকে ফি দিতে হবে না। খুবই সিম্পল, আপনি নিজে নিজে করতে পারবেন। জাস্ট আপনার কাজ হবে আপনার ইনিশিয়েটিভগুলো নেওয়া, এবং আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ এবং মেডিটেশন করেন, তাহলে দেখবেন আপনার মনটা 2 সপ্তাহের ভিতরে একটা পর্যায়ে চলে আসবে। আপনি যদি 7 থেকে 8 সপ্তাহ রেগুলার করতে পারেন, আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখবেন যে আপনার ভিতরে একদম অস্থিরতা কাজ করবে না, এবং এই চিন্তাগুলো খুব সহজেই করতে পারবেন, এবং কন্ট্রোলগুলো আপনার ভিতরে থাকবে। এটা আপনি করবেন।
মোটামুটি এগুলোই বলা যায় যে আপনার সোশ্যাল অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে হলে এগুলো আপনার খুব ভালো কাজ করবে। তারপরে কারো যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটিও শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। নতুন কোনো ভিডিও দরকার হলে সেটিও আপনি বলতে পারেন। এবং আপনি যদি আমার ভিডিওতে নতুন ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন হন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তীতে আমি অনেক রকমের ভিডিও দেব আশা করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।